মাওলানা কেউ বা বলে পাগল নবীকে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা বলে পাগল নবীকে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন নবী তুমি তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাব্বতে। সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো মুহাম্মদ হরদম জবান শফিয়ানা। শ্রদ্ধেয় সম্মানিত সভার সভাপতি মহাশয়, সুচক্ষ সুদক্ষ ইসলাম হিতাকাঙ্ক্ষী ভাতৃবর্গ, তথাপি পর্দা নাসিব মা ও ভগ্নীগণ, সকলকে আমার অন্তরের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, হামদ, গুণগান, গুণকীর্তন, গণ্যভাজন সেই মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্ববিধাতা মহান আল্লাহ তাবারক তাআলা, যিনি রিজিক দাতা, পালন কর্তা, সৃষ্টিকর্তা, হায়াত দাতা, খালিক ও মালিক, যে রব্বুল আলামিন বড় মেহেরবানি করে দয়া করে পবিত্র রহমতের সভাতে বসার শোনার তৌফিক দিয়েছেন, তাই তিনার হাজার হাজার লাখ লাখ কৃতজ্ঞতা প্রকাশ করে উচ্চ আওয়াজে আরবি জবানে পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর দয়ার অবতার, রহমতের ভান্ডার, করুণার পিরান, সারা বিশ্বের জান সাহেবে কোরআন, যিনি আনিসে বেকাসা সৈয়দে কৌনে মাকা হাম গরিবো কে আকা, যিনি মুস্তফা জানে রহমত সামায়ে বজমে হিদায়াত কানে লালে কারামাত নওশাহে বজমে জান্নাত, যিনি নূর আলা নূর, জিনার সিনাতে নূরে ভরপুর, জিনাকে সালাম প্রদান করেন জান্নাতের হুর, যিনি ভবিষ্যৎ বক্তা ও তার চেতা আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পুতা, যাহার গুণ কীর্তনে সারা জগৎ গাথে মালা, হায়াতুন নবী, জিন্দা নবী, বিশ্ব নবী, মহানবী, সেই নবীকে হাজির ও নাজির মনে করে ইলমে গায়বের সংবাদদাতা জেনে ভক্তি ভরে মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। সামিন ইকরাম মুআজ্জাজ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হইতে আয়াত পেশ করেছে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা ইরশাদ করেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত চরম প্রশংসিত রাসূল আছেন। বিরাদার, কোরআনকে বুঝতে গেলে, কোরআনকে জানতে গেলে কমপক্ষে 10টা বিদ্যা জানা প্রয়োজন আছে।
সাবাবে কুরআন, দ্বিতীয় নম্বর মাকামে কুরআন, তৃতীয় নম্বর তরজমাতুল কুরআন, মাসাইলুল কুরআন, নাসিখ, মুসাবিহাত না গায়রে মুসাবিহাত, এরকম করে 10টা বিদ্যার প্রয়োজন আছে। সামানে কেরাম মুআজ্জাজ, তবে আমরা কোরআন সম্পর্কে কিছুটা বুঝতে পারবো। আহলে সুন্নাতুল জামাতের আকীদার মান্যকারী আমরা, কোন ওহাবি, দেওবন্দি, ভূতবন্দি, ছাপড়াবন্দিকে আমরা অনুসরণ করি না। সহি সুন্নি আকীদার পন্থীর লোক আমরা। আপনাদেরকে আরজ করব, আপনারা একটু গোছিয়ে বসেন। আজকে মাহফিল আপনারা জানেন, ইনার আব্বা জানের রুহে আন্তা শান্তি কামনার উদ্দেশ্যে দোয়ে মাহফিল। নবী পাক সাহেবে লাউলাক ফখরে দো আলম নূরে মুজাসসাম নবী আমার কবর থেকেও যেমন দেখেন, আপনার এই মালদাহা বটতলা গ্রামের কজন কি অবস্থায় আছেন, সমস্ত নবী আমার দর্শন করতে আছে। জোরে বলে, এটা আমার কথা নয়, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কারামাত ইমামে আহমদ রাজা খান বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, দুরো নজদীকে सुनने वालों का, দুরো নজদীকে सुनने वालों कान काने लाले करामात पेला খোসা। নবী আমার কতটা পাওয়ারফুল পয়গম্বর, যে পয়গম্বরকে আল্লাহ পাক স্বয়ং সারে সৃষ্টি করেছেন। জোরে বলে, সারে কায়নাতকে খোদা সৃষ্টি করেছে, আসমান মহান খোদা সৃষ্টি করেছে, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আরশ কুরসি লৌহে কালাম সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যখন আমার হাবিবে কিরদিগার নাইবে পরওয়ারদিগার মুস্তাফা জানে রহমত সাময়ে বাজমে হেদায়াত কানে কারামাতের বাড়ি আসলো, তো মহান খোদা রব্বে কায়নাত আল্লাহ পাক বলছেন, হাবিব আমি সারে কায়নাতকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায়, কিন্তু নবী আপনাকে সৃষ্টি করেছি, তো নবী আপনার ইচ্ছায়। জোরে বলে, সেই নবীর মাহফিলে আমরা বসে আছি। খুব খেয়াল, বুখারী শরীফ, যে বুখারী শরীফকে বলা হয়েছে আই বাদা কিতাবিল্লাহ। জোরে বলে, বুখারী শরীফের রাইটার ইসমাইল হাক্কি মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইনাকে হাদিসে হুজ্জাত বলা হয়। হাদিসে হুজ্জাত কোন ব্যক্তি? ওই ব্যক্তি যিনি 7 লাখ হাদিস মুখস্থ করেছে। সামনে কেরাম মুআজ্জাজ, এই বুখারী শরীফ লিখতে কতদিন টাইম লাগে? দীর্ঘ 16 বছর 6 মাস 12 দিন। সাহেবে বুখারীকে বলা হয়, পৃথিবীতে বহু কিতাব হয়েছে, এরকম সময় লাগেনি। আপনার এত সময় কেন? সাহেবে বুখারী আলাইহি রহমত রিদওয়ান বলতে আছে, জগৎবাসী শোনো, এই হাদিসকে সঞ্চয় করতে বহু দূর আমাকে যেতে হয়েছে। কোন সময় বাসরা, কোন সময় ইয়ামিন, কোন সময় জর্ডান, কোন সময় মিশর, কোন সময় মক্কা মুআজ্জামা, তো কোন সময় মদিনা। একটা হাদিস সঞ্চয় করার পরে আমি সর্বপ্রথম ওযু তৈরি করতাম, আর ওযু করে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতাম। কত বড় হাদিসের সম্মান দিয়েছেন ও সাহেবে বুখারী। বলতে আছে, জগৎবাসী শুনো, তারপরে আমার মক্কি সরকার আহমদে মুখতার মাদানী কে তাজদার
পয়গম্বর আজমের রওজার পাশে গিয়ে ও নবী মুস্তাফার উপরে আমার সৈয়দে কাউনে মাকার উপরে এক নয় দুই নয় তিন নয় আমি সাহেবে বুখারী আমি নবীর প্রতি 12 বার দরুদ শরীফ পাঠ করার পরে তারপরে আমি হাদিস লিখতাম। জোরে বলেন বিরাদার। এই বুখারীতে বলছে নবীর পাওয়ার কতটুকু। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নী ইয়ারা মারা তারাহুন, জগৎবাসী শোনো, যেটা তোমার হাবিব দেখতে পায় বিশ্বের কেউ দেখতে পায় না। যেটা তোমার হাবিব দেখতে পায় বিশ্বের কেউ দেখতে পায় না। তোমার হাবিব যেটা শুনতে পায় বিশ্বের কেউ শুনতে পায় না। নবী আমার বলেন, যেই জায়গাতে সূর্য উদিত হয় ওই জায়গাটা তোমার পয়গম্বর দেখতে পায়। জোরে বলে তে মালদা হাতে কতজন নবী দেখতে পায় না। এখনকার কিছু ওহাবি ছাপড়াবন্দি ভূতবন্দি বলছে নবী মারকার মিট্টি মে মিল গয়া। কত বড় গাধা। মিসকাত শরীফ হাদিস কি লিখবে বলে, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুল আজসাদাল আমবিয়াই ফা নাবিয়ুল হাইয়ুন ইরজাকু। জমিনের জন্য আম্বিয়াগণের জিসিমকে খাওয়া হারাম করে দিয়েছেন। নবীগণ কতটা পাওয়ারফুল। নবী রওজাতে যেমন দেখেন রওজার বাইরেও তেমন দেখেন। আপনারা বলবেন যে এদের সঙ্গে বিয়া দিতে হয় না। না, কোন ওয়াহাবীর বাড়িতে কোনো সম্পর্ক করা চলবে না। কারণ নবী আমার বলেছেন বানি ইসরাইল ভাগ হয়েছে 72 ভাগে, আর আমার উম্মত ভাগ হবে 73 ভাগে। সাহাবীরা প্রশ্ন করলেন কোন দলটা সঠিক? নবী বলেছেন, আমি এবং আমার সাহাবীর পথকে যারা মজবুত করে ধরে রাখবে ওটাই আহলে সুন্নাতুল জামাতের আকীদা মান্যকারী লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আরজ করব, আপনারা সুন্নি নবীর উম্মত। নবী আমার কি বলেছেন যে কবরুল আবি ইয়া উম্মি উতবাতুল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের বাপ মায়ের কবরের চৌখাট জান্নাতের চৌখাট। আজকে বর্তমান যুগে মা বাপের সম্মান হয় না। নবী আমার বলেন, যদি জান্নাতের দরজায় চুমা দিতে মন যায় তো তুমি তোমার মায়ের কদমে চুমাটা দিয়ে দাও। যদি জান্নাতের দরজায় চুমা দিতে ইচ্ছা হয় তোমার বাপের কদমের পায়ে চুমা দিয়ে দাও। নবী আমার বলেন, কবরুল আবি উতবাতুল জান্নাত। নিজের মায়ের এবং বাপের পায়ের কদমটাই হলো জান্নাতের চৌখাট। জোরে বলে। এখন যদি কোনো জাহেল ঝাম্পাটের মতন বাপ মায়ের কদম পায়ের তলা খুঁড়তে যান আর যদি ভাবে জান্নাত পাবো, ওটা করলে তো হবে না নাকি? জি, এখানে সেন্স মোহাব্বত বোঝানো হয়েছে। বাপ মার কতটা সম্মান দিয়েছেন নবী আমার। একটি ছোট্ট পাগল কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, আমার বড় ইচ্ছা আমি জান্নাতের দরজায় চুমা দিব। নবী বললেন, সাহাবী যাও তোমার বাপের কবর চলে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার কবর কোন জায়গায় দাফন হয়েছে আমি বলতে পারবো না। নবী আমার হাকিমে শরিয়া, নবী আমার যেটা ফয়সালা করবেন ওটাই শরিয়াতে দলিল। বলে সাহাবী তুমি জানো না? না হুজুর আমি জানি না। তো যাও একটা কবরকে রেখা মনে করো এটা আমার বাপের কবর। নবী আমার ফয়সালা করলেন, ও সৈয়দে কৌনে মাকাম হাম গরিবো কি আকাম মুস্তাফা জানে রহমত, যার দরবারে কেউ খালি হাতে ফিরে যায় না, যার কারণে যার আদলে সরকারে আলা হযরত আজিবুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত कंजुल करामात अलही रहमत रिदवान बोलते आछे, कौन देता है देने को मोह चाहिए, कौन देता है देने को मोह चाहिए, के देने वाला सच्चा हमारा नबी। तो बिरादार जाओ आज के मदीनार प्रांतरे मुखबिरे आजम फैसला करलो, जाओ তুমি রেখাটা নাও আর মনে করে এটা আমার বাপের কবর, যাও তোমার জান্নাতের দরজায় চুমা দেওয়া হয়ে যাবে।
আজকে বলে নবীর দরবারে চাহা যাবে না। বিরাদার কোন সাহাবীর কোন সমস্যা হলে নবীর দরবারে আসতো বিরাদার। তাই আরজ করব, নবীকে নবীর মতন মানতে হবে। নবীকে যদি আমরা ভালো করে মানতে পারি তো সমস্ত কাজ ঠিক আছে। অর্থাৎ নবী হলো আমাদের ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানাওয়াটি কথা নাই। মিশকাত শরীফ বলেন তাতেও লেখা আছে, বুখারী বলেন তাতেও লেখা আছে, ইবনে মাজাহ বলেন তাতেও লেখা আছে, মুসলিম শরীফ বলেন তাতেও লেখা আছে। যত হাদিসের কিতাব আছে সমস্ত কিতাবে লেখা আছে কি, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমার কাছাকাছি না হবে। তাই বিরাদার, নামাজের আগে নবীর মোহাব্বত, যাকাতের আগে নবীর মোহাব্বত, বিরাদার রমজানের রোজার আগে নবীর মোহাব্বত, আপনার ঈদ নামাজ পড়ার পূর্বে নবীর মোহাব্বত, সারে কায়নাতের আগে নবীর মোহাব্বত। যারা নবীর হয়ে গেছে তারা আল্লাহর হয়ে গেছে। বিরাদার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বড় ভাই। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বড় ভাই। সর্বপ্রথম সৃষ্টি যিনি, খোদার নূরে তৈরি তিনি। আওয়াল আখেরে নবী, আওয়াল আখেরে নবী, তুলনা তাহার না। তুমি দাও গো পরিচয়। ও গো মোদের মায়ার নবী, ও গো মোদের দয়ার নবী, তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বড় ভাই। নবী বলে ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ বলেন লা মাটি। নূর বলে ডাকে সদাই, নূর বলে ডাকে সদাই। কোরআন পাকে তুমি দাও গো পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে জোরে। ওয়ালা আলিহি মাওলানা। সামিনে ইকরাম মুআজ্জাজ, আপনাদেরকে সম্মুখে যে কবরস্থান সম্পর্কে একটু আলোচনা। আজকে আমি শুরু করে কোনো ওয়াজ করব না,
আমরা জীবনী বক্তা কয়েকটা মাসালা আপনাকে বলে যাই নবী সম্পর্কে। সামিনে কিরাম মুআজ্জাজ, কবরস্থান সম্পর্কে নবী আমার কবরস্থান সম্পর্কে বলেছেন যে মসজিদের সঙ্গে সমতুল্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আপনার চটি পাই দিয়ে মসজিদে যাওয়া চলে না, তদ্রূপ কোন কবরস্থানে চটি পাই দিয়ে যাওয়া চলে না। আমরা এখানে কবরস্থান বলি, মক্কা মুআজ্জামায় মদিনায় সমস্ত কবরস্থানের পূর্বে জান্নাত শব্দ লাগাইছে। মদিনার সংলগ্ন যে কবরস্থান আছে তাকে বলা হয় জান্নাতুল বাকি। জি, 10,000 সাহাবী ঘুমিয়ে আছেন যে জান্নাতুল বাকিতে রাইসুল মুফাসসির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। জান্নাতুল বাকিতে আল্লাহর অগণিত রহমত 24 ঘন্টা বর্ষিত হয়। জোরে বলেন। মক্কায় যতগুলা কবরস্থান আছে কোন কবরস্থানকে বলা হয়েছে জান্নাতুল রেদা, কোন কবরস্থানকে বলা হয়েছে জান্নাতুল মুআল্লাকা, কোন কবরস্থানকে বলা হয়েছে জান্নাতুল ফিদা। এক কথায় কবরস্থানের পূর্বে নবী আমার জান্নাত শব্দ ব্যবহার করেছে। সামিনে কিরাম মুআজ্জাজ আরজ করি, এ মালদাহার সরজমিনের প্রান্তরে যদি আপনারা কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যান, ও দয়ার অবতার, রহমতের ভান্ডার, দোনো জাহাকে মালিক মুখতার, আমার পয়গম্বর হায়াতুন নবী, জিন্দা নবী, নবী পয়গম্বর বলেন, যদি কোন কবরের পাশে সূরা ইখলাস একবার তেলাওয়াত করা হয় তো একবার তেলাওয়াতের কারণে ও মহান স্রষ্টা রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নালাহু সেই কবরস্থানের একদিন নয়, 2 দিন নয়, নবী আমার বলেন ওই কবরস্থানে 40 দিন মহান আল্লাহ আযাবকে মাফ করে দেন। বিরাট সামিনে কিরাম মুআজ্জাজ, আজকে আপনাদেরকে শোনাবো নবী মুস্তাফার জান কি করে কবজ হলো এবং নবী মুস্তাফাকে কয়জনে গোসল করালো এবং কিভাবে দাফন হলো। আল্লাহ পাক দয়ার অবতার যখন জান কবজ করবেন তো আল্লাহ পাক বলেন, ইয়া ইসরাইল, তুমি আমার নবীর কাছে চলে যাও। তার পূর্বে হযরতে ইসরাইল জিবরাইলকে বলেন, যাও ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে যাও। সামিনে কিরাম মুআজ্জাজ আর ইসরাইলকে বললেন, কথাটা আজরাইল নয়, কথাটা হলো ইসরাইল। জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর ইসরাইল। বিরাদার ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আসলেন। আল্লাহ পাক বললেন, ইসরাইল শুনো, নবীকে আগে সালাম দিবে, আমার পক্ষ থেকেও সালাম জানাবে, আর নবীর কাছে আগে পারমিশন নেবে। আপনাকে আরজ করি, আমাদের যখন জান কবজ করতে আসবে কোনো পারমিশনের দরকার আছে? একটু হ্যাঁ করুন। হ্যাঁ, পারমিশনের দরকার নাই। এতে বোঝা যায় যে নবী হলো আমার আলাদা। যারা বলেন নবী আমার মতন, ও জহলা ঝাম্পেট, ও হাদিসের ব্যাখ্যাই জানে না, যার কারণে ওকে ওর পিছনে ইক্তদা করা আমার আলা হযরত কানজুল কারামাত আলাহি রহমতের দোয়ান ফতোয়া এ রাজাবি আর 12 খণ্ডের বিভক্তর মধ্যে বর্ণনা করেছেন, কোন ওয়াহাবীর পেছনে তোমরা ইক্তদা করিও। আপনারা বলবেন যে ওরাও তো মুসলিম। হ্যাঁ, ইমাম হুসাইনকে আপনি নজর করেন, ইমামে হুসাইনে মুস্তাফা আমার বিশ্ব সৈয়দে কওনে মাকা নবী আমার বলেছিলেন, হুসাইন তোমাকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে দিবে। তারা পানি দিবে না, কিন্তু হুসাইন কয়েকটা কথা আমার মনে রেখেও। প্রথম নম্বর কথা হলে কোন বাতিলের কাছে নত স্বীকার করবে না, আর কোন বাতিলের পিছনে তুমি ইক্তদা করবে না।
কত হাজার 22,000 সেনা নিয়ে আসরের জামাত চলতে আছে। কথা বুঝলেন? ইমামে হুসাইন এদিকে আসরের নামাজ উনিও পড়তে আছে। বলেন কার নামাজটা কবুল হবে? ইমামে হুসাইনকে বাদ দিয়ে যদি কেউ জামাত করে, ও জামাতটা হবে? জি হতে পারে না, কারণ এটা নওয়াসায়ে রাসূল। নবী বলেছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। যারা হুসাইনকে মোহাব্বত করলো সে স্বয়ং তোমার নবী মুস্তাফাকে মোহাব্বত করলো, আর যারা নবীকে মোহাব্বত করলো স্বয়ং আল্লাহকে মোহাব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। বক্তা সাহেব চলে এসেছেন, আপনারা এদিক ওদিক ছিটিয়ে না থেকে চলে আসুন। তো বিরাদার, নবী আমার হায়াত নবী, জিন্দা নবী। তো নবী আমার সেই দিন বলেছেন হুসাইন বাতিলের কাছে তুমি কোন সময় নত শিকার হবে? জোরে বলে না। তাই নবী আমার বললেন যাও 2 মিনিটের মধ্যে বলে দিই। নবী আমার দুনিয়ার মধ্যে বিদায় নেবেন, তো নবীর সম্পর্কে বলা হয় যে যাও জান কবুজ করবে, কিন্তু তাকে পারমিশন নেবে। একটা কথা বলে যাই, নবী আমার অনেক লম্বা কাহিনী। নবীকে যখন গোসল বানাইতেছিলেন তো নবী মুস্তাফার জুব্বার উপরে গোসল দিয়ে কয়জন? মাত্র 4 জন সাহাবী গোসল দিয়েছে। নামটা বলে দিই কে কে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস আর আব্দুল্লাহর 2 পুত্র ফজল বিন আব্বাস আর শেরে খোদা মাওলা আলী গোসল দিয়েছে। আপনাকে ঈমান তর তাজা হয়ে যাবে। এটাই আমার শেষ হাদিস, বুখারীর হাদিস। গোসল করাছেন তো গোসলের পানি সমস্ত সাহাবী পান করেছেন। জোরে বলেন। আমি যত বড়ই মৌলবি হোক, আপনারা মুহাক্কিক হোক না কেন, মানুষ ইন্তিকাল করার পরে ওই গোসলের পানি কেউ পান করবে? জি কেউ পান করবে না। কিন্তু আমার দয়ার অবতার মুখবিরে পয়গম্বর ফজল বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস যখন আপনার নবী মুস্তাফার গোসল দিছিলেন, তো ওই সমস্ত পানি আমার সাহাবীরা পান করে নিয়েছেন। এতে বোঝা যায় যে নবী আমার আলাদা, কিন্তু সর্বশেষে শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার ও আলিয়ে মুর্তজা ভাবলো আমি তো পানি পান করা হলো না। আবু বকর সিদ্দিক নবীর গোসলের পানি পান করলো, হযরতে উবাইদা ইবনে জাররা পানি পান করলো, হযরত ওমর ফারুক আজম পানি পান করলো, হযরতে তালহা ও জুবাইর পানি পান করলো। আমি পানি পান করতে পারলাম না। তাই নবী মুস্তাফার চোখ মুবারকের উপরে 1 বিন্দু পানি ছিল। ওই পানিটি হযরতে শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার ও আলিয়ে মুর্তজা পান করলেন। রব্বে কামাল কসম খোদার, যেমনি পান করা ও আলী বলতে আছে নবী মুস্তাফার ওই পানি পান করার কারণে যখন আমি 7 তাবক জমিনের দিকে তাকাই, অর্থাৎ তাহাতুস সারা, তো আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি 7 তাবক জমিন পর্যন্ত দেখতে পাই। জোরে বলেন। তাই নবী আমার এই গোসলের পানি খাওয়া জায়েজ। বিরাদার, নিজের পেশাব পান করা শরীয়তে হারাম আছে, কিন্তু নবী মুস্তাফার পেশাবকে পান করাটা শরীয়তে জায়েজ আছে।
তাই আমার বক্তব্য আগে না বাড়িয়ে আরজ করবো আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মধ্যে কায়েম থাকতে পারেন, কারণ এই দল ছাড়া অন্য কোনো দল জান্নাতে যাবে জি যাবে না। তাই আরজ করব আমরা সকলে যেন আহলে সুন্নাতুল জামাতের মধ্যে থাকি। বিবাহ বলেন, সম্পর্ক বলেন, সমস্ত আসা যাওয়া কুটুম সব কিছু এই পথের মধ্যে যেন হয়। কথা বুঝলেন? বিরাদার বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হলে ক্ষমা প্রার্থী। যাই হোক, একটা নাতের আবেদন আছে, নাতটা আমি বলে দিই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। আমি মরে গেলে তোমরা গামায়া ভুইলা যায়ও না, ওরে চলে গেলে তোমরা গামায়া ভুইলা যায়ও না। বামে ডানে মাটি হবে মাটির বিছানা, বামে ডানে মাটি হবে মাটির বিছানা। টাকা পয়সা জমিদারে সবে পড়ে রবে, আর খালে হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা, খালে হাতে তোমাকে যে চলে যেতে হবে। শুধু সাদা কাফন ছাড়া তোমায় কিছুই দেবে না, ওরে সাদা কাফন ছাড়া তোমায় কিছুই দেবে না। বামে ডানে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। কবর তোমার আসল বাড়ি তাও কি জানো না, আর মরে গেলে কবরেতে হবে রওয়ানা। মহব্বতে কবর তোমার আসল বাড়ি তাও কি জানো না, আর মরে গেলে কবরেতে হবে রওয়ানা। বাবা কবরেতে মরে গেলে হবে রওয়ানা। দেখো এত মানুষ আসে কেউ সঙ্গে যাবে না, ওরে এত মানুষ আসে কেউ সঙ্গে যাবে না। বামে ডানে মাটি হবে মাটির বিছানা, বামে ডানে মাটি হবে মাটির বিছানা। কবরতে শোয়া দিবে এরা দুজনা, আর বুকের ওপর দেবে মাটি ফাঁকা রাখবে না বাবা, বুকের ওপর দেবে মাটি ফাঁকা রাখবে না। এবার ওপর দিকে তাকিয়ে দেখো বাঁশের ছাওনা, ওরে ওপর দিকে তাকিয়ে দেখো বাঁশের ছাওনা। বামে ডানে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। এত বন্ধু এত বান্ধব কেউ তো রবে না, আর কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা বাবা, কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা। জোরে সুবহানাল্লাহ।
আমার নবী কবর আসবে কি না? জি, যারা নবীর পাগল, যারা নবীর আশিক, কবরে নবীকে দেখার পরে আমরা দাঁড়িয়ে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীকে আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করি। বিরাদার, যে নবী আমার কবর থেকেও যেমন দেখেন, ও নবী আমার রওজা থেকেও তেমনই দেখেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতে আছে কি, এত বান্ধব কেউ তো রবে না, আর কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। বাবা, কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা। ডানে বামে মাটি হবে মাটির বিছানা। বিরাদার, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হলে ক্ষমা প্রার্থী। আমার এই বলে বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা